রোজিনা খাতুন জানতে চেয়েছেন কত বছর বয়স থেকে মেয়েদের উপর পর্দা করা ফরজ। বোন রোজিনা, মেয়েদের জন্য পর্দা করা ফরজ হবে যখন তারা প্রাপ্তবয়স্ক হবেন, তখন থেকে। মাসিক শুরু হয়ে গেছে তখন তাদেরকে প্রাপ্তবয়স্ক ধরা হবে, তখন থেকে তাদেরকে পর্দা করতে হবে। তবে মেয়েদের যদি শারীরিক গ্রোথ ভালো থাকে তাহলে দেখা যায় যে মাসিক শুরু হওয়ার আগে থেকেই তাদেরকে ম্যাচিউর দেখা যায় এবং তাদেরকে দেখে অন্য পুরুষরা তাদেরকে নিয়ে বাজে চিন্তা করার স্কোপ তৈরি হওয়ার সম্ভাবনা সমূহ আছে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অনেক আগে থেকে পর্দার এক্সারসাইজ করা উচিত, কারণ পর্দার উদ্দেশ্যই হলো নিজেকে নিরাপদে রাখা পুরুষের লোলুপ দৃষ্টি থেকে এবং সেই সাথে সমাজকে ফিতনামুক্ত রাখা। অতএব আগে থেকে পর্দার এক্সারসাইজ করা উচিত। কৃপা জানতে চেয়েছেন মামার সামনে কতটুকু পর্দা করতে হবে। মামার সামনে পর্দার জন্য বিশেষ কোনো আসলে পর্দার জন্য আপনার বিশেষ কোনো সীমা নির্ধারণ করা নেই। তবে হ্যাঁ, মামার সামনে আপনি একজন মাহরাম, আপনার বাবার সামনে যতটুকু আপনি খোলা রাখতে পারবেন মামার সামনে ঠিক ততটুকু খোলা রাখতে পারবেন, যেহেতু মামা তিনি একজন মাহরাম। বাবা যেরকম মাহরাম, ভাই যেরকম মাহরাম, মামাও সেরকম মাহরাম। এক্ষেত্রে আপনি মুখমণ্ডল, হাত, পা এগুলো খোলা থাকতে পারে। এমনকি আপনার মাথার চুল মামার সামনে খোলা থাকলেও গুনাহ হবে না, গলা ইত্যাদি এগুলো খোলা রাখতে গুনাহ হবে না। আপনার একান্ত যে অঙ্গগুলো স্বামী ছাড়া অন্য কারোর সামনে প্রদর্শনযোগ্য নয়, সেই অঙ্গগুলোকে আপনি মাহরামদের সামনে প্রকাশ করতে পারবেন না। বাকি শরীরকে স্বাভাবিক অবস্থায় শরীরের স্বাভাবিক অবস্থায় আপনি তাদের সাথে সাক্ষাৎ করতে পারবেন এবং দেখা করতে পারবেন। তবে ফিতনার এই যুগে যথাসম্ভব মানে খোলামেলা পোশাক না পরা, যেমন শাড়ি পরলে বেশিরভাগ ক্ষেত্রে পেট, পিঠ ইত্যাদি এগুলো অনেক সময় খালি মুক্ত থাকে, বুকের বড় অংশ মুক্ত থাকে, পিছের বড় অংশ মুক্ত থাকে, এগুলো মাহরামদের সামনেও মুক্ত রাখা উচিত নয়, কারণ ভয়াবহ ফিতনার যুগ এবং ফিতনার সমূহ সম্ভাবনা এই যুগে যতদিন যাচ্ছে ততই বেড়েই চলেছে। আর পর্দার উদ্দেশ্যই কিন্তু সেটিকে নিয়ন্ত্রণ করা, বিধায় সে বিষয়টা আমাদের খেয়াল রাখা।